সবাই মনে হয় খিদা লাগছে নাকি? না আমাদের দিকে ক্রাশ খাইছেন? আজকে ভালো লাগছে না? ঠিক আছে। যাই হোক, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান স্রষ্টার, যিনি আমাদেরকে সৃষ্টির সারাজীব হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। শুধু তাই না, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আপনারা সবাই জানেন পৃথিবীতে অনেক নবী রাসূলরা আছে যারা মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যে আল্লাহ তুমি আমাকে নবী না বানিয়ে যদি আখিরের নবীর উম্মত বানাইতা তাহলে অনেক ভালো হতো। আর এর ভিতরে একজন নবীর দোয়া মহান আল্লাহ তাআলা কবুল করেছেন। জানেন সবাই? তার নামটা কি আমরা সবাই জানি? হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন না দুনিয়াতে আবার কি নবী হিসেবে, একজন আখিরের নবীর উম্মত হিসেবে। এই ক্ষেত্রে আমরা কি মহান স্রষ্টার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি না? মন থেকে বলি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি তার নিয়ামত বাড়াই দিই, আর যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না আমি তার নিয়ামত ধ্বংস করি বা ছিনিয়ে নিই এবং তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করা হয়েছে। আর আজকের এই দিনে আমি ওই সকল মানুষদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ যারা আমার জীবনে আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। কারণ তারা আমাকে শিখিয়েছে জীবনে কিভাবে সফল হতে হয়, এবং এটাও শিখিয়েছে আসলে একটা মানুষের জীবনে সফল হওয়া দরকার কেন। কারণ আজ থেকে বহুদিন আগে যখন আমি টিএনসির সিদ্ধান্তটা নেই তখন আমার খুব কাছের মানুষগুলো আমাকে কষ্ট দিয়েছে। তারা এক বাক্যে একটা কথাই বলেছে, তোমার মতো ছেলে টিএনসি করা অসম্ভব, কারণ তোমার থেকে অনেক যোগ্য লোক এই পর্যন্ত টিএনসিতে আইসা অনেক দরাটারা খেয়ে চলে গেছে। আমিও তাদের মধ্যে একজন ছিলাম। অনেক জায়গায় নানান ভাবে প্রতারিত আমি হয়েছি আলহামদুলিল্লাহ। কারণ প্রতারিত হয়েছে আলহামদুলিল্লাহ কেন বললাম, কারণ প্রতারিত যদি না হইতাম তাহলে আজকে ব্রাহ্মণবাড়িয়াতে এত সুন্দর একটা পরিবেশ কোনোদিনই তৈরি হতো না। কারণ আমি আমার টিম ডিস্ট্রিবিউটর যারা আছে তাদের প্রত্যেককে একটা কথা সবসময় বলি, তোমাকে যদি কোনো একটা মানুষ বন্দি না করে তাহলে বন্দি অবস্থা থেকে কিভাবে বের হতে হয় ওটা তোমার পক্ষে শেখা কোনোভাবেই সম্ভব না। বইয়ে বইরা বন্দি অবস্থা থেকে কিভাবে বের হওয়া যায় এটা শেখা সম্ভব না। আর আমার মনে একটা কথা এখনো আছে, এবং এই কথাটা আপনারাও সারা জীবন মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে ওই কাজটা আনন্দের, যে কাজটা ওই কাজটা করে দেখানো হচ্ছে সবচেয়ে আনন্দের কাজ যেটা মানুষ এবং পৃথিবী মনে করে যে আপনার পক্ষে এটা করে দেখানো সম্ভব না। আর ওই দিন থেকে আমি চ্যালেঞ্জ নিয়েছি এবং ওইখান থেকে মনোযোগ সহকারে কাজ করছি। আজকে আলহামদুলিল্লাহ আমার জায়গা থেকে আমি অনেক ভালো আছি, অনেক ভালো আছি। আর আজকে এখানে আমি কাজ করার পিছনে একটা উদ্দেশ্য আছে, অনেক বড় একটা রহস্য আছে। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা আমাকে একটু মনোযোগ দেন। দিতে পারবেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশে 1971 সালে একটা যুদ্ধ হয়েছিল, তাই না? সবাই জানে, যেখানে 30 লক্ষ মানুষ তার জীবনের বিনিময়ে একটা মাতৃভূমি আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা গর্ব করে বলতে পারি আমরা একটা স্বাধীন জন্মভূমি পেয়েছি। কিন্তু আজকের এই দিনে এই জন্মভূমির দিকে তাকাইলে খুব কষ্ট হয়, এই স্বাধীন জন্মভূমির দিকে তাকাইলে খুব কষ্ট হয়। আজকের এই দিনে কোনো একটা লোক যখন কিছু টাকা পয়সার মালিক হয় বা কোনো ঘর থেকে যখন বের হয়, ঘর থেকে বের হওয়ার পরে নিরাপদে আবার ঘরে ফিরতে পারে না, সম্পদ নিয়ে হানাহানি হচ্ছে। কোন একটা মেয়ে ঘর থেকে বের হওয়ার পর বাসায় নিরাপদে যেতে পারে না, আজে বাজে ছেলেরা তাদেরকে বিজি করছে। একটা লোক সাধারণ একটা পানের দোকান দিলেও এখানে বিভিন্ন চাঁদাবাজরা এসে উপস্থিত হয়। তাহলে আজকে আমি আমার জায়গা থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি, আবারও একটা যুদ্ধ হবে ইনশাআল্লাহ। কারণ এই বাংলাদেশে যত চুরি ডাকাতি বাটপারি সিটারি এবং ইনফিজিং হয় কেউ চাকরিজীবীরা করে না, তারা করে এগুলা। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি এবং আমার টিমে যারা আছে তারা সবাই এই সিদ্ধান্তে কাজ করছে। নতুন করে আবারও একটা যুদ্ধ হবে, আর এটা হবে বেকারদের বিরুদ্ধে ইনশাআল্লাহ। এর মানে কি বেকারদেরকে মেরে ফেলবো? না, বেকারদেরকে মারবো না, বেকারদের জন্য চমৎকার একটা কাজের সুযোগ করে দেব। আর এই যুদ্ধটায় অংশগ্রহণ করবে টিএস লিডাররা। কি বলেন? যুদ্ধে অংশগ্রহণ করতে চান তো ইনশাআল্লাহ? চান বাংলাদেশের একটা মেয়ে ঘর থেকে বের হবে নিরাপদে? 3 টাকার সম্পদ হইলো এখানে কেউ আসে দাবি করবে না তার সম্পদ, এরকম একটা নিরাপত্তা চান? তাহলে একটা যুদ্ধ করতে হবে বেকারদের বিরুদ্ধে। কি বলেন? কারণ আজকে আমি আমার পরিচয় দিই, আমি সাধারণ একজন রিক্সা ড্রাইভারের ছেলে। আমি আমার নাম অবশ্যই সবাই জানেন। আমার বর্তমান পরিস্থিতি নিয়ে আমি কোনো গর্ব করি না। আমি এই কথাটা সবসময় মনে করি যে আমি একজন রিক্সা ড্রাইভারের ছেলে। আমার বাবার ঘামের কষ্টের বিনিময়ে আজকে আমি এখানে আসছি। আর বড় ধরনের সহযোগিতা যে কোম্পানি আমাকে করেছে সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে টিএনস এবং টিএনস লিডাররা। কারণ আজকে আমার জায়গা থেকে আমি নিজে একজন বেকার ছিলাম
এবং আমার পাশাপাশি আমার আশপাশে যারা ছিল তারা সবাই বেকার ছিল। আমি একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে নিজে আজকে একজন বিজনেস কনসালটেন্ট হিসেবে পরিচয় দিতে পারছি এবং এই কথাটা গর্ব করে বলতে পারছি বাংলাদেশের অসংখ্য বেকার ছেলে মেয়েকে আলহামদুলিল্লাহ আমি একজন কর্মী এবং তার নিজের পায়ে দাঁড়ানোর মতো চমৎকার একটা সুযোগ করে দিতে পেরেছি। পাশাপাশি আজকে এই দিনে আমার অনেক বেশি গর্ব হয়, আমার পাশে যে লিডার দাঁড়িয়ে আছেন আজকে আপনাদের সাথে অনেক কথা বলেছেন। আজকে আমি একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে যে ছেলে পার্কে বসে মেয়েদেরকে ডিস্টার্ব করার কথা আর তারই টিমে অসংখ্য মেয়েরা আছে, সে এখন টেবিলে বসে পরামর্শ দেয় যে তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে, তোমার জীবনটাকে সুন্দর করে সাজাতে হবে। আর ওই ছেলে কিন্তু একদিন পার্কে বসে কি বলতো, আসো চলে যাই। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়া কিছু একটা হবে এটা টের পাওয়া গেছে, তাই না? হবে তো ইনশাআল্লাহ। কারণ ব্রাহ্মণবাড়িয়ার সন্তানদের শরীরে রক্ত আছে এবং সেই রক্তের একটু গরমই থাকে, এটা পুরো বাংলাদেশ টের পাইছে। ঠিক আছে, এবং নতুন করে আবারও আমরা সারা বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়াকে পরিচয় করব টিআরসির মাধ্যমে ইনশাআল্লাহ। আজকে যে ব্যক্তি এখানে আসছেন যিনি আমাদের স্বপ্নের পুরুষ, আসলে যাকে দেখার জন্য আমরা শুধু কুমিল্লায় দিন নাই রাত নাই গিয়ে পড়ে থাকতাম, আর ওই ব্যক্তিটা আজকে আমাদের মাঝে আসতেছে, এটা যে কত একটা আনন্দের বিষয় আমি আপনাদেরকে কোনোদিন সেটা বোঝাতে পারবো না। আমি জানি না কার কেমন লাগতেছে, আমার আজকে সকালে ঘুম হয় নাই। যেমন আমাদের ইকবাল স্যার, ইমন স্যার আমাকে বলছিল কালকে রাত্রে যে স্যার আপনি 8টা বাজে আমাদেরকে একটা ফোন দিলেন, আমরা সবাই একসাথে আসবো। যে কোনো কারণে তারা লেট করে, তারা আমি চিন্তা করতেছি ব্রাহ্মণবাড়িয়াতে বড় একটা প্রোগ্রাম হবে, আমি লেট করে যাবো এটা তো অসম্ভব, তখন তাদেরকে ফেলে দিয়ে আমি চলে আসছি একটু আগে। ঠিক আছে, আর আজকে যারা এখানে আসছেন দুপুরে একটা চমৎকার খাওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, খাবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, খাওয়ার জন্য রেডি আছেন? আমাদের শরীফ স্যারের মতো খাওয়ার জন্য বেশি যেন খাওয়া যায় এর জন্য ওষুধ খাওয়া যায় এমন একটা লোক আমাদের শরীফ স্যার। আর টিএলসি করলে আসলে জীবনে অনেক মজা পাওয়া যায়। গত কয়েকদিন আগে কুমিল্লাতে চমৎকার একটা প্রোগ্রামের আয়োজন হয়েছিল, আমার এখনো মনে আছে। এখানে 80 আইটেমের খাবার দেওয়া হয়েছে আমাদেরকে, সময় হচ্ছে 3.5 ঘন্টা, যা ইচ্ছে মতো খাওয়া যাবে। তো শরীফ স্যার আমাকে পরামর্শ দেয়, স্যার এতগুলো টাইম তো অনেক আছে, কিন্তু এই অল্প টাইমে তো খাবার হজম হবে না, তাহলে কি করা যায়? স্যার আমাকে নিয়ে ফার্মেসিতে গেছে, আমি শরীফ স্যার আর আমার স্যার খাবার যেন বেশি খাওয়া যায় এই জন্য ওষুধ খেয়ে গেছে। খাইছি আলহামদুলিল্লাহ, হাঁসেরানি খাইছি প্রায় 15টার মতো, আর তো 79 আইটেমের খাবার তো আছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো আজকে যারা এখানে আসছেন আরো চমৎকার কিছু এক্সপেরিয়েন্স আমাদের জীবনে আছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো না, কারণ আজকে একটু কথা বলার জন্য আসছে এইটা যে ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে আজকে একটা প্রথম প্রোগ্রাম আমরা আয়োজন করছি। আমরা টেস্ট করতে গিয়ে এত বড় প্রোগ্রাম হয়ে যাবে আমরা আসলে কল্পনাও করিনি। আমাদের একটা চিন্তা ছিল না, দেখি রাতকে আয়োজন হয় কিনা। হ্যাঁ, সকাল সকাল 6:30 বাজে অনেকে এখানে লোক চলে আসছে। তো এতেই বোঝা যায় ব্রাহ্মণবাড়িয়াতে অনেক বড় সম্ভাবনা আছে। ঠিক আছে, ইনশাআল্লাহ এই ব্রাহ্মণবাড়িয়া দায়িত্ব নিতে পারবেন তো ইনশাআল্লাহ? আপনার আশপাশে যত বেকার ছেলে মেয়ে আছে তাদেরকে ভালো একটা কাজে নেওয়ার দায়িত্ব আপনার, কারণ এই ছেলেটাই একদিন আপনার বোনকে ডিস্টার্ব করবে, আপনার মাকে ডিস্টার্ব করবে, আপনার মেয়েকে ডিস্টার্ব করবে। এখন তাদেরকে আপনি কোনো আঘাত করতে পারবেন না। কোন একটা মানুষ গ্রামের ভাষায় কাজ কি বলে? গ্রামের ভাষায় কাজ কি বলে? কাম। কোন একটা মানুষের যখন কাম না থাকে তখন কি করে সে? তাহলে আকাম আপনি বন্ধ করতে পারবেন? একটা রাস্তা আছে, তাহলে কাম দিয়ে দেন। তাহলে কি করবেন? বেশি আকাম বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে বাংলাদেশে চুরি ডাকাতি বাটপারি সিটারি ইপিজিং বন্ধ হোক, এটা সবাই চান। বিশেষ করে গার্ডিয়ানরা যারা আসছেন, যারা আমাদের মুরব্বী, যারা আমাদের অভিভাবক, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি এতটুকু চান, কারণ আজকে এখানে যারা আছে প্রায় 90% লোক হচ্ছে ইয়াং, মানে যাদের বয়সটা এখন পার্কে বসে কাটানোর কথা, কলেজের ক্যাম্পাসে কাটানোর কথা, কোন একটা রেস্টুরেন্টে বসে সময় নষ্ট করার কথা, বাবা মা টাকা পয়সা দিয়ে উড়ুড়ি করার কথা ছিল। আজকে ওই ছেলেটা, হ্যাঁ অনেকেই বলতে পারেন হ্যাঁ আপনি কেন গ্যারান্টি দিয়ে বলছেন এই ছেলেগুলো এগুলো করার কথা ছিল। আপনি যদি প্রমাণ চান তাহলে অবকাশে যেতে পারেন, অবকাশে গেলে টের পাবেন আজকে আমাদের মতো বয়সের ছেলে মেয়েরা কি করছে। আর আমরাও কিন্তু ওই বয়সের ছেলে মেয়ে, বুঝতে হবে আমরা কোথায় আছি এবং তারা কোথায় আছে। ঠিক আছে, আমি জানি অনেক বাবা মারা টেনশন করছেন, হ্যাঁ 6 মাস 1 বছর হয়ে গেছে, ওই পরিমাণে টাকা হয়তো দিতে পারে না। আরে টাকা তো বড় জিনিস না। আমার আব্বা আম্মা আমাকে স্পষ্ট বলছে তোমাকে লেখাপড়া করাচ্ছি একমাত্র আমার জানাতে যেন পড়াইতে পারো, টাকা পয়সা তোমার জীবন তুমি চালাবে, তুমি তোমার মতো করে ইনকাম করে নেবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি আবারও বলছি জীবনে শুধু টাকা হলেই সুখী হওয়া যায় না, টাকার পাশাপাশি একটা চরিত্র লাগে, আর সেই চরিত্রটা গঠন করার জন্য সবচেয়ে বড় মানুষ হচ্ছে তার বন্ধু। কারণ কোনো বাবা মা আমাদের সাথে কখনো ঘর থেকে বের হতে পারে না। আমি পার্কে গিয়ে কি করছি, কলেজে যাওয়ার পর আমি কার সাথে মিশতেছি, ওই ছেলেটা কতটুকু ভালো সেইটার উপরে নির্ভর
করে আমার জীবনটা কেমন হবে। আমাদের বাংলাদেশে মানুষ সিগারেট খায় তো নাকি? খায়। এই পর্যন্ত এমন একটা মানুষ আপনাদের চোখে পড়ছে যে ছেলেটাকে তার বাবা শিখেছে কিভাবে সিগারেট খেতে হয়? দেখাতে পারবেন? কেউ যুবকরা কথা বলেন। একটা ছেলে দেখাতে পারবেন তার বাবা তাকে শিখেছে কিভাবে সিগারেট খেতে হয়? তাহলে সেই সিগারেট খাওয়াটা কিভাবে শিখলো? তার বন্ধুর কাছ থেকে। তাহলে আপনি কেন ওই বন্ধুদের সাথে মিশতে দিয়েছেন তাকে? এই জন্য আমি আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করব, ভবিষ্যতে টাকা পয়সা ইনকাম করার উদ্দেশ্য আপনাদের থাকুক অথবা না থাকুক, অন্তত ছেলেটাকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য আপনি টিএস প্ল্যাটফর্ম দিয়ে যান। কারণ এই টিএস প্ল্যাটফর্ম মানুষকে কত টাকা দেয় সেটা বড় কথা না, কিন্তু একটা মানুষের মতো মানুষ হওয়ার জন্য চমৎকার একটা চরিত্র গঠন করার একটা শিক্ষা দেয়। ঠিক আছে? আর যে শিক্ষাটা পেয়ে আজকে আমরা মা বাবার কাছে গর্বিত সন্তান হিসেবে পরিচয় দিতে সক্ষম হয়েছি। ঠিক আছে? কষ্ট পেয়েছেন মনে হয় আমার কথা? কারণ আমার মনে অনেক অনেক কষ্ট, কারণ আজকে ব্রাহ্মণবাড়িয়াতে এত এখানে যারা আসছেন আমাদের ডিস্ট্রিবিউটর কারা, মানে যারা রেজিস্ট্রেশন হয়ে গেছে একটু হাত তুলি আমরা সবাই। মাশাআল্লাহ, অনেক হিউজ পরিমাণে লোক। আজকে আপনি একটা সিদ্ধান্ত নিলে বাংলাদেশে আগামী ব্রাহ্মণবাড়িয়াটা পরিবর্তন হবে আগামী 1 মাসে ইনশাআল্লাহ। ঠিক আছে? ডিসেম্বর মাসে আমরা ব্যবসাটা করার পর কক্সবাজার একটা প্রোগ্রাম আছে, সবাই জানে তো? যাবেন কক্সবাজার? আপনি না যাইলেও 5000 লোক যাবে, আপনি না যাইলেও কমপক্ষে 5000 লোক যাবে ইনশাআল্লাহ। তাহলে গতকাল রাতেও আমাদের 8 স্টার লিডাররা, ডিরেক্টররা, 7 স্টার এবং আমাদের জুনজার লিডাররা মিলে একটা ছোটখাটো একটা মিটিং ছিল। আমরা ওইখানে সিদ্ধান্ত নিয়েছি কক্সবাজারে যদি কোনো একটা জেলার নাম মানুষের মুখে থাকে সেটা হবে ব্রাহ্মণবাড়িয়া ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এখন সবাই কাজ করুন। আমি আপনাদের সকলের সফলতা কামনা করছি। আর ব্যক্তিগতভাবে আমি লেখাপড়ার পাশাপাশি, ব্যবসার পাশাপাশি, অন্য একটা মানুষের মতো চাকরির পাশাপাশি টিএমসি করি না। ফুল টাইম জীবনে সিদ্ধান্ত নিয়েছি বেঁচে যতদিন আছে ততদিন টিএমসি করব। ঠিক আছে? এই ক্ষেত্রে যারা আমার সাথে কাজ করছেন, আপনি দিন রাত যে কোনো টাইমে আমাকে ডাক দিলে ইনশাআল্লাহ আমাকে পাবেন। ঠিক আছে? এই জন্য আপনাদের সকলের সফলতা কামনা করে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকে সারা দিনের প্রোগ্রামটা মন থেকে এনজয় করবেন। ওকে? আসসালামু আলাইকুম। আমাদের এখানে 3 জন লিডার আমরা আছি। আমাদের সময় খুবই স্বল্প, 10টা থেকে আমাদের মূল প্রোগ্রাম শুরু হয়ে যাবে। তার আগে আপনাদের সাথে একটু পরিচয় হওয়ার জন্য আমরা আপনাদের সামনে এসেছি। তো সেই সাথে আমি আপনাদেরকে এটুকুই বলবো, দেখেন জীবনে আপনি যে জায়গায় যেতে চান, মানে আপনার যে জায়গাটা যাওয়ার জন্য আপনি এখন আশা করছেন, ওই জায়গাটা নিয়ে আপনি এখন থেকেই স্বপ্ন দেখেন। আপনি কোথায় যেতে চান, আপনার ওই যাওয়ার জায়গাটা নিয়ে আপনি স্বপ্ন দেখেন। আপনি যত বড় স্বপ্ন দেখবেন আপনি ঠিক তত বড় হতে পারবেন, কিন্তু আপনি স্বপ্ন দেখবেন না কখনো আপনি তত বড় হতে পারবেন না। আর যত বড় হওয়ার জন্য আপনি কাজ করবেন ঠিক তত বড় বাধার মধ্যে আপনি পড়বেন, কিন্তু আপনি যদি একটা সিদ্ধান্ত নিতে পারেন, ইয়েস আই ক্যান উইন, আমি জিতবো, আমি আমার স্বপ্ন বাস্তবায়ন করব। কেন আমার স্বপ্ন বাস্তবায়ন করব? কারণ আমার মার জন্য স্বপ্ন বাস্তবায়ন করব, বাবার জন্য করব, আমার ছোট ভাইটার জন্য করব, ছোট বোনটার জন্য করব, আমার ফ্যামিলিটাকে সুন্দর একটা মানে একটা মডেলিং ফ্যামিলি করার জন্য আমি কাজ করে যাবো। এতে কে কি বলবে না বলে আই ডোন্ট কেয়ার, পড়া করার সময় নেই। ওইরকম একটা সিদ্ধান্ত যদি নিতে পারেন, আমি মনে করি ইয়েস আপনাকে দিয়ে পসিবল, আপনাকে দিয়ে সম্ভব। পৃথিবীর সমস্ত মানুষগুলো আপনাকে ব্যর্থ বলবে, সবাই আপনাকে দিয়ে বলবে আপনাকে দিয়ে হবে না, আপনাকে দিয়ে হবে না, কিন্তু একটা ব্যক্তি বলবে ইয়েস আপনাকে দিয়ে হবে। কিন্তু সেই ব্যক্তিটাকে জানেন, অনলি ফর ইউ, আপনি নিজে। আর কেউ বলবে না, আপনাকে দিয়ে হবে, কিন্তু আপনি নিজেই বলতে হবে ইয়েস আমাকে দিয়ে হবে, ইয়েস আই ক্যান উইন, আমি জিতবো। তো সেক্ষেত্রে আমি মনে করি আজকে আপনারা এখান থেকে, আজকে ব্রাহ্মণবাড়িয়া বাসা আমরা এখানে যারা আছি, আজকে এই জায়গা থেকে এমন একটা সিদ্ধান্ত নিব যে সিদ্ধান্তটা আগামী দিনের ব্রাহ্মণবাড়িয়া কাঁপাবে ইনশাআল্লাহ। কারণ বিগত দিনের ব্রাহ্মণবাড়ি আজকের ব্রাহ্মণবাড়িয়া না, আর আজকের ব্রাহ্মণবাড়িয়া যা আছে আগামীকাল ব্রাহ্মণবাড়িয়া সেটা থাকবে না। আমরা সেই তিয়াসের মাধ্যমে বিগত দিনে যেমনটা ছিলাম না ঠিক তার চেয়ে ভালো ডেভেলপ হয়ে এখন আছি। আজকে যেমনটা আছি না আগামী দিন ঠিক তেমনটা থাকবো না, তার চেয়েও আপডেট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে লাস্টে এটুকু বলি, দেখেন বাধা এমন একটা জিনিস যেখানে আপনি আপনার জীবনে কিছু একটা করতে চান সেখানে আসবে। আপনি একটা মসজিদ দেন, আপনার সমাজের মধ্যে একদল মানুষ আপনাকে নিয়ে আলোচনা করবে, আরেকদল মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে। কেউ আপনাকে বলবে ইয়েস সে একটা ভালো কাজ করছে, নিঃসন্দেহে ভালো কাজ করছে, আবার কেউ বলবে
যে সারা জীবন বাচ্চা সিকারি করে আসছে, এখন একটা মসজিদের সাধু সাজতে আসছে। তাহলে আপনি একটা মসজিদ দিবেন, ওখানে আপনার সমালোচনা থাকবে, ওখানেও আলোচনা থাকবে। আপনি একটা গানের আসর জমান, ওখানে একটা কনসার্টের আসর দেন, ওখানেও আপনাকে নিয়ে কেউ আলোচনা করবে, আবার কেউ সমালোচনা করবে। ঠিক আল্লাহ প্রদত্ত রাসূল, যে রাসূলকে কেউ ছাড়ে নাই, কেউ রাসূলকে আগলিয়ে নিছে, আবার কেউ রাসূলকে পাথর দিয়ে ঢিল দিয়ে দাঁত দ্বারা শহীদ করেছে, রক্ত ঝরাইছে। তাহলে যেখানে আল্লাহ প্রদত্ত রাসূলকে ছাড়ে নাই, সেখানে আমি আর আপনি তো শুধুমাত্র একটা মানুষ, এবং সে মানুষের হাতে বানানো একটা কনসেপ্ট, একটা কোম্পানি, ওইটাকে কেউ ছেড়ে দিবে? তাহলে আল্লাহ প্রদত্ত রাসূলকে কেউ ছাড়ে নাই। আপনি ভালো কাজ করবেন, সেখানে আপনাকে কেউ ছাড়বে না। আপনি খারাপ কাজ করবেন, সেখানেও আপনাকে কেউ ছাড়বে না। তো সেক্ষেত্রে টিএনসিতে আপনি কাজ করবেন, আপনার স্বপ্ন বাস্তবায়ন করবেন, সেখানেও আপনাকে কেউ ছাড়বে না। তাহলে আপনার সব সময় অলওয়েজ মাথাতে রাখতে হবে, ইয়েস আমি পথ চলবো, আমি ঘর থেকে বের হবো বলেই আমাকে হয়তো রোদে পাবে, না হলে বৃষ্টি পাবে। ঘর থেকে বের হবো না, আমাকে রোদে পাবে না, আমাকে বৃষ্টিও পাবে না। আমি বের হবো বলে আমাকে কোনো একটা কিছু পাবে, হয় রোদ না হয় বৃষ্টি। আপনি টিএনসি করবেন, দেন আপনি নেগেটিভ এবং পজিটিভ দুইটা সমন্বয়ে আপনার পথ চলতে হবে। তো সেজন্য সবচেয়ে বেশি যে বাধাটা হয়ে দাঁড়াবে আমার আপনার কাছের মানুষগুলা, বন্ধু বান্ধবগুলা, এমনকি আমাদের ফ্যামিলি, আমাদের প্রতিবেশী, আমাদের সমাজ এবং আমাদের এলাকার যারা আছে তারা। তো সেক্ষেত্রে ইনশাআল্লাহ আশা করছি আমাদেরকে কেউ আটকিয়ে রাখতে পারবে না। পারবে কি আমাদেরকে কেউ আটকিয়ে রাখতে? পারবে না, ইনশাআল্লাহ হবে। আগামী দিনে ব্রাহ্মণবাড়িয়া কাঁপাবো আমরা। আমরা কি সে ব্রাহ্মণবাড়িয়াকে রিপ্রেজেন্ট করতে চাই টিএনসির মাধ্যমে? পারবো? হবে? আপনারা কি আমাদের সাথে আছেন? আমি কথা দিচ্ছি আপনাদেরকে ইনশাআল্লাহ আজকে এই সততা অ্যাসোসিয়েট আপনাদের সাথে আছে। যতদিন না পর্যন্ত আপনার স্বপ্নটা বাস্তবায়ন না হয়েছে, ঠিক ততদিন পর্যন্ত আছে। বিগত দিনে কথা দিয়েছিলাম আমরা থাকবো, আজকে কথা দিচ্ছি আমরা আছি, এবং আজকে কথা দিচ্ছি আগামী দিনও থাকবো। এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি থাকবেন কিনা। তো সেক্ষেত্রে আজকে আমি সবার কাছ থেকে এইটুকু আশা করি, আগামী দিন ব্রাহ্মণবাড়িয়া কাঁপানোর জন্য টিএনসির মাধ্যমে সে ব্রাহ্মণবাড়িয়াকে সে বাংলাদেশে রিপ্রেজেন্ট করার জন্য, সে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করার জন্য আজকে ওই জায়গা থেকে একটা সিদ্ধান্ত নিয়ে যান, ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন হবেই। তো সে আশা করে আজকে এখানে আমার আলোচনা সমাপ্তি করছি। পরিচয় দিতে উঠছিলাম, সেই থেকে একটু কথা বলেই ফেললাম। যদি কারো একটু কষ্ট লেগে থাকে দয়া করে ক্ষমা প্রার্থী। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করছি সবাই বেশ ভালো আছেন। সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। ভালো আছি, বেশ আছি, খুব চাঙ্গা আছে, কারণ এক তারকাদের সামনে আছি। যাই হোক, বিষয়টা হচ্ছে একটু আগে আমরা তিনজন লিডারের সামনে এসেছিলাম। আজকে থেকে মনে পড়ে যখন টিএনসি শুরু করেছিলাম তখন এরকম ছিলাম না। নাম ছিল মোহাম্মদ হাসিবুর রহমান ইমন, নিকনেম ইমন। বেশিরভাগ মানুষ ইমন না বলতো, কিন্তু এখন সুন্দরভাবে নামটা বলে ইমন স্যার বলে, এবং আরো অনেকগুলো বিশেষণ একটু আগে বলছে যে কিংবদন্তি, চাঁদমুখ, এগুলো নিয়ে একটু কথা বলি। আসলে এখানে যারা দাঁড়িয়েছে তারা কেউ কিংবদন্তিও না, তারা কেউ চাঁদমুখও না। সবাই আমার আপনার মতো একদম সাধারণ মানুষ, সাধারণ পরিবারের সাধারণ সন্তান। কিন্তু আজকে আমাদের নামের পূর্বে কেন কয়েকটা বিশেষণ যুক্ত হয়েছে? কেন যুক্ত হয়েছে? এই কেনটা যদি আজকের প্রোগ্রামে, আজকের অডিয়েন্সে বসে আপনি খুঁজে বের করতে পারেন, আগামী দিনে আপনার জায়গাটা হবে ওই স্টেজে। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, তবে ব্রাহ্মণবাড়িয়ার কোনো অডিয়েন্সে বসে নয়, কুমিল্লার অডিয়েন্সে বসে ইনশাআল্লাহ কুমিল্লাকে বলা হয় যে টিএনসির রাজধানী।
আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, নেক্সট কুমিল্লার পরে যদি টিএনসির রাজধানী হিসাবে কেউ কোনো জায়গাকে চিনে সেটা হবে ব্রাহ্মণবাড়িয়া। আর সেই মিশনটাকে বাস্তবায়ন করার জন্য ব্রাদার এন্ড সিস্টার, আজকে এখানে যারা আছেন অনেকেই নতুন আছেন, নতুন ডিস্ট্রিবিউটর আছেন। আপনি কি জানেন, ডু ইউ নো হোয়াট ইজ টিএনস? আপনি কি জানেন আসলে টিএনসি যে কি, বা আপনি কতটুকু জানেন? টিএনসি একমাত্র কোম্পানি ডিরেক্ট সেলিং এ 100% অথেন্টিক একটা কোম্পানি, পৃথিবীর মধ্যে টপ লিডিং যে কোম্পানিটা 26 বছর ব্যবসা করে টপ 500 কোম্পানির কাতারে চলে এসেছে। টিএনসি একমাত্র কোম্পানি যে কোম্পানি বাংলাদেশে 2004 সাল থেকে শুরু করে 2021 সাল আজকে বাংলাদেশে 17 বছর যাবত ব্যবসা করছে। আজকে আমরা সবাই সাধারণ ছিলাম, কিন্তু টিএনসির একটা সিস্টেম, টিএনসির অসাধারণ কিছু প্রোডাক্ট, আর এই প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করার কারণে, এই সিস্টেমটার সাথে নিজেকে সম্পৃক্ত করার কারণে আজকে আপনাদের চোখে হয়তো একটু হলেও অসাধারণ হয়েছে। কিন্তু আমাদের মিশনটা হচ্ছে আগামী দিনে ব্রাহ্মণবাড়িয়াতে আরো অসাধারণ লিডার তৈরি করা, আগামী দিনে ব্রাহ্মণবাড়িয়াতে আরো অসাধারণ লেডি লিডার এবং আমাদের জেন্টস লিডার যারা আছে তাদেরকে তৈরি করা, আগামী দিনে আরো অ্যাচিভার তৈরি করা। ইনশাআল্লাহ আমরা হব, আমরা কি হব? উপস্থিত একটু আগে কথা বলেছেন যে আপনাকে স্বপ্ন দেখতে হবে, আপনি কোথায় যাবেন। আর আমি তো আমার সেশন গুলোতে বলি যে স্বপ্ন আপনাকে অবশ্যই দেখতে হবে, কারণ স্বপ্ন আপনার জীবনের অংশ। যেদিন আপনি স্বপ্ন দেখা বন্ধ করে দিবেন ওই দিন মানে আপনি কবরে চলে গেছেন। আপনার আমার জন্মের শুরুটা হয়েছে স্বপ্ন দেখে। আমার বাবা স্বপ্ন দেখেছিল বাবা হবে, মা স্বপ্ন দেখেছিল মা হবে, আর সেই জন্য তারা পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। তাদের স্বপ্ন বাস্তবায়ন হিসেবে আমি আপনি দুনিয়াতে এসেছি। আজকের এই অডিয়েন্সে যারা আছেন, আমি মানুষ দেখি না, আমি প্রতিটা চেয়ারে প্রতিটা মা বাবার স্বপ্ন দেখি, আমি প্রতিটা চেয়ারে প্রতিটা মা বাবার স্বপ্ন দেখি। আমি যেদিন দুনিয়াতে এসেছিলাম সেদিন আমি কেঁদেছিলাম, বাকি সবাই হেসেছিল। আমার বাবা মিষ্টি বিতরণ করেছিল, রসমলাই বিতরণ করেছিল। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার জীবনে যে যেদিন আমি দুনিয়া থেকে চলে যাব সেদিন আমি হাসতে হাসতে বিদায় নিব, বাকি সবাই কাঁদবে। কারণ আমার শিক্ষা, আমার টিএনস প্ল্যাটফর্মের শিক্ষা এবং আমি আমার একাডেমিক জীবনের শিক্ষা পেয়েছি। কবি নজরুল বলেছে যে এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আর সেটাই আমি হৃদয়ে লালন করি যে এমন জীবন করিব গঠন, মরিলে হাসিবে আমি কাঁদিবে ভুবন। আজকের এই প্রোগ্রামগুলো থেকে আমরা তৈরি হয়েছি, কিন্তু কথা হচ্ছে আমরা এই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করার জন্য কুমিল্লা যাইতাম, কিন্তু আজকে আমাদের টিএনসের পরিবার আপনাদের জন্য, আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায় আমরা সিদ্ধান্ত নিয়েছি ব্রাহ্মণবাড়িয়াতে আমরা ইনশাআল্লাহ এর চাইতে মাছ বিগার আর বড় বড় প্রোগ্রাম ইনশাআল্লাহ আমরা আগামীতে বাস্তবায়ন করব। ইনশাআল্লাহ সবাই সাথে আছি তো? সবাই সাথে আছি? সাথে আছি? হবে? খেলা হবে? হতেই হবে। আজকের প্রোগ্রামে যিনি মেইন চিফ ট্রেনার, আজকের প্রোগ্রামে যিনি আমাদের মেইন ট্রেনার, শুধু আমাদের মেন্টর না, সারা বাংলাদেশের মেন্টর, টিএনস বাংলাদেশের অহংকার, টিএনস ওয়ার্ল্ডের গর্ব, যিনি সারা ওয়ার্ল্ডে পরপর 2বার গ্লোবাল ওপিপি চ্যাম্পিয়ন হয়েছেন, যিনি সারা বিশ্বের 190টা দেশের মানুষের সাথে কম্পিটিশনে অংশগ্রহণ করে পরপর 2বার গোল্ড মেডেলটা ছিনিয়ে এনেছেন, যে ইয়েস বাংলাদেশের ছেলেরাও পারে। আজকে সেই মানুষটা কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়া আছে। কালকে রাতে স্যারের সাথে মিটিং করছিলাম, স্যার টিএনস বাংলাদেশের এবং স্যারের শব্দগুলো কথা যখন বলছিলেন তখন ভাবছিলাম যে আসলে সত্যিই তো সারা বাংলাদেশে অসংখ্য লিডার আছে, হয়তো মা বাবার দোয়া আশীর্বাদ, হ্যাঁ মুরব্বীদের দোয়া আছে, সেজন্য এরকম একজন সফল লিডার, এরকম একজন সফল আদর্শবান একজন লিডার আমরা মেন্টর হিসেবে পেয়েছি, আমরা স্পিকার হিসেবে পেয়েছি। আজকে আমাদের সেই স্যার আমাদেরকে প্রোগ্রাম ট্রেনিং সেশনটা উপহার দিবে, যে স্যারের ট্রেনিং গুলা করে আজকে বাংলাদেশে হাজারো গ্লোবাল র্যাঙ্ক ডিস্ট্রিবিউটর তৈরি হয়েছে, কারপার অ্যাচিভার তৈরি হয়েছেন, ইন্টারন্যাশনাল ট্যুর অ্যাচিভার তৈরি হয়েছেন।
ইনশাআল্লাহ সেই স্যার আজকে আমাদেরকে প্রোগ্রামটা করাবে। আমরা সবাই প্রোগ্রামটা করতে প্রস্তুত? 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 আর আরেকটা মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ না করলেই নয়, যিনি আমার লিডার। আজকে যে মানুষটা সিদ্ধান্ত নিয়েছিলেন, যে মানুষটা ব্রাহ্মণবাড়িয়াতে একটা বীজ বপন করেছিলেন, আর সেই বীজটা আজকে বড় বৃক্ষে রূপান্তর হয়েছে, সেই মানুষটা কি আপনারা চিনেন? জানেন উনি কে? আমাদের সবার প্রাণপ্রিয় লিডার, যিনি স্টুডেন্ট অবস্থায় প্রমাণ করেছেন যে পরিবারের দায়িত্ব নেওয়া যায়। যেখানে বাংলাদেশে হাজারো স্টুডেন্ট মা বাবার উপর ডিপেন্ডেবল থাকে, সেখানে বাংলাদেশে আমাদের লিডার প্রমাণ করেছেন যে হ্যাঁ, স্টুডেন্ট অবস্থায় একটা গ্রামের ছেলে হয়েও পরিবারকে নিয়ে শহরে লাইফস্টাইল মেনটেন করা যায়। একজন স্টুডেন্ট অবস্থায় যে প্রমাণ করেছেন যে স্টুডেন্ট অবস্থায় কাজ করে দেশ বিদেশ ভ্রমণ করা যায়। আর আমাদের সেই প্রান্তীয় লিডারের নাম হচ্ছে শ্রদ্ধেয় রবিউল হাসান ভুঁইয়া স্যার। আজকে আমাদের মধ্যে দুজন বিশেষ আইকন আমাদের এখানে উপস্থিত হয়েছে। আমরা ব্রাহ্মণবাড়িয়া সন্তান, আমরা এখানে গেস্ট না, আমরা অতিথিরা, আমরা আপনাদেরই মানুষ, আপনাদেরই লিডার, আপনাদের সাথে সার্বক্ষণ আছি। কারণ আমরা মন থেকে চাই যে আপনারা চিরেন বিজনেস করে ইনশাল্লাহ সফলতার যে সর্বোচ্চ শিখর আছে, সর্বোচ্চ চূড়া আছে, সেই শিখর থেকে সর্বোচ্চ চূড়ায় যেন আরোহণ করেন। আর ইনশাল্লাহ ততদিন পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক মিলিয়ে, হাতে হাত রেখে ইনশাল্লাহ কাজ করবো। পারবো তো সবাই? পারবো? হবে? হবে? অনেকে বলে না ভাই, আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনার দ্বারা হবে, কারণ আপনার বিশ্বাসই হচ্ছে আপনার বাস্তবতা। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে কেউ যদি একবার বিশ্বাস করে ফেলে যে আমার দ্বারা হবে না, তাহলে তার দ্বারা কেউ করাতে পারবে না। আর পৃথিবীতে একবার যদি কেউ বিশ্বাস করে যে আমার জন্মই হয়েছে এটাতে সফল হওয়ার জন্য, তখন আমি বলবো নো ওয়ান ক্যান স্টপ ইউ। পৃথিবীতে আপনাকে কেউ থামাতে পারবে না, অনলি ইউ ক্যান স্টপ ইউরসেলফ। শুধুমাত্র আপনি আপনাকে থামাতে পারেন। তখন আপনি আপনার মিশন এবং স্বপ্ন, ওই যে বলছি যে আজকে এখানে আমি বসা নাই, আমার মা বাবার স্বপ্ন বসা আছে, আমার মা বাবার স্বপ্ন বসা আছে। যখন এভাবে করে চিন্তা করে আপনি এখানে বসতে পারবেন, এই প্রোগ্রামটা, এই সেশনটা বাস্তবায়ন করতে পারবেন, তখন ইনশাআল্লাহ আপনি এখান থেকে অনেক কিছু নিতে পারবেন। ভাই, আপনি এভাবে শুভ দৃষ্টি দিলে হবে? শুভ দৃষ্টি দিবে অন্যরা। আচ্ছা, যাই হোক, স্যার মেসেজ দিচ্ছে যে আমার সময় খুবই সংক্ষিপ্ত, আমি কথা বলার জন্য উঠি নাই। আমি মূলত উঠেছি আমার পরিচয় দেওয়ার জন্য না। ইনশাআল্লাহ পরিচয় দিব ওই দিন থেকে যেদিন বাংলাদেশের ফ্ল্যাগটাকে রিপ্রেজেন্ট করে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যেদিন কার্বন অ্যাচিভার হয়ে যেদিন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবো, তখন বলবো ইয়েস, আই এম বাংলাদেশে, আই এম মিস্টার হাসিবুর রহমান রিপন, আই এম এ সাকসেসফুল লিডার ইন টিএনসি। আমি পরিচয় দিতে আসি নাই, আমি এসেছি আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া নিয়ে যেতে। কারণ আপনাদের ভালোবাসাই হচ্ছে আমার অনুপ্রেরণা, আপনাদের ভালোবাসাই হচ্ছে আমার পথ চলার শক্তি। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন তো? সবাই সফল হবো? সবাই সফল হবো? ইনশাআল্লাহ আজকের দিনে সেরা একটা প্রোগ্রাম আমরা বাস্তবায়ন করবো, সেরা একটা অডিয়েন্স হবো। ওকে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। সবার প্রতি ভালোবাসা রেখে এবং অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ব্রাদার চিয়ার্স, আমার চিয়ার্স, থ্যাংক ইউ এভরিবডি।